জুদা থেকে শুরু করে সকলকে আমার গৈরিক অভিনন্দন। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা পার্থ ভাই বলেছে এ সভা রাজনৈতিক সভা, কিন্তু কোনো নির্বাচনী সভা নয়। আমিও ঠিক একই কথা বলবো, এ সভা পরিবর্তনের সংকল্প নেবার সভা। এই সভায় আপনাকে চিন্তা করতে হবে, মণ্ডল পাড়া থেকে যখন আমরা বারাসাত যাই, তো বামনগাছির উপর দিয়ে যখন যাই, দত্তপুকুরের উপর দিয়ে যখন যাই, বাসের মধ্যে থাকি বা অটোর মধ্যে থাকি, মুখে রুমাল দেবো কিনা, নাকে রুমাল দেবো কিনা, এটা পরিবর্তন হবে কিনা আগামী 2026-এ, সেটা চিন্তা করবার সভা। এ সভা মণ্ডল পাড়ার বুকে দাঁড়িয়ে আগামীতে নাম সংকীর্তন করবেন কিনা, না বাংলাদেশে যে কলমা পড়ার ভয়ে এই দেশে এসেছেন, মতুয়া ধাম তৈরি করেছেন মণ্ডল পাড়াকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন না বলে, সেই মণ্ডল পাড়ার বুকে দাঁড়িয়ে আজকে বাবরি মসজিদের জন্য হাততালি দিতে হবে তৃণমূল নেতাদের হয়ে আগামী 2026-এ কিনা, সেটা পরিবর্তন করবার সভা। আজকের সভা সেই সংকল্প নেবার সভা। যে যুবক ছেলেটা, যে যুবক বন্ধুটা 2011 সালে পরিবর্তনের সুরে সুর বেরিয়েছিল, যে বন্ধুটা বলেছিল পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গে পরিত্রাণ হবে, পরিত্রাণ হবে, পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দিতে পারেন একমাত্র লড়াকু নেত্রী, মা মাটি মানুষের ধ্বজাধারী মমতা ব্যানার্জি, অগ্নিকন্যা রূপে যারা বাংলার মানুষ মেনে নিয়েছিল। আদৌ কি পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে? সে যুবক বন্ধুটিকে বলে করে দিতেছে। আজকে যুবক বন্ধুটি, যে ছেলেটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বিএসসি কমপ্লিট করেছে, কাজ করছে কোথায়? জোম্যাটোতে। আজকে তৃণমূল নেতাদের কোনো গালাগালি করব না, কারণ তৃণমূল নেতারা গত 24 ঘন্টায় যা গালাগালি খাচ্ছে, মেসিকে আনতে যে পিসিকে দেখিয়ে দিয়ে যে টাকা নিয়েছে, পিসিকেও দেখাতে পারেনি। কাকে দেখিয়েছে ভাই তন্ময়? কারণ নাচ দেখে শুভশ্রীকে দেখি নাকি 10,000 টাকা করে স্টেডিয়ামে নিয়ে গেছে। আজকে গালাগালি আমরা দেব না। আজকে বিধায়ক সাহেব আছেন, কথায় আছে নায়ক থাকলে খলনায়কের প্রয়োজন হয় না, যা বলার বিধায়ক সাহেব বলবেন। আমি শুধু মনে করে দিতে চাই, সেই যুবক বন্ধুটি কি চাকরি পেয়েছেন? যে যুবক বন্ধুটি বাগদার চন্দন থেকে শুরু করে পেট মোটা পার্থ চ্যাটার্জির বান্ধবীর মাধ্যমে টাকা দিয়েছেন, সেই যুবক ছেলেটা চাকরি পেয়েছে? পায়নি বন্ধু। সে আজকে কি করে? সে আজকে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা টোটো চিট কিনে ইএমআইতে টোটো চালাচ্ছে, মণ্ডলপাড়া থেকে চাঁদপাড়া 10 টাকা করে ভাড়া নিয়ে সারাদিনে 300 থেকে 400 টাকা ইনকাম হয়। আজকে কি করছে আমার বন্ধুটা? জোম্যাটোতে খাবার ডেলিভারি করছে। মা বলছে বাবা তুই বাড়িতে আয়, তোর বাবার শরীরটা খারাপ, বনগা হাসপাতালে নিতে হবে। ছেলেটা বলছে মা এখন আমি যেতে পারবো না, এই ডেলিভারিটা না দিতে পারলে কালকে থেকে আমি কাজে আসতে পারবো না। এই পরিবর্তন যদি চান, তার পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টির সংকল্প নিতে হবে এখানে। হ্যাঁ, মোদিজিকে দরকার। যারা বলেন গুজরাট হতে দেবো না, তাদের লজ্জা থাকা উচিত। ছেলেকে পড়াশুনো করিয়ে হাওড়া স্টেশন থেকে চলে গেছে, আজকে গুজরাটে কাজ করছে। আপনাকে পয়সা নেতাদের সাথে ঘুরে বলছেন গুজরাট হতে দেবো না পশ্চিমবঙ্গকে। লজ্জা লাগে বন্ধু আপনার জন্য। এ কোন পশ্চিমবঙ্গ? এই পশ্চিমবঙ্গে আসবার জন্য আমরা নড়াইল জেলা থেকে আসিনি, আমরা যশোর থেকে আসিনি, আমরা ফরিদপুর থেকে আসিনি। বাংলাদেশের 64টা জেলার মধ্যে একমাত্র জেলা, একটাও এমন কোনো জেলা নেই যে জেলার মানুষের সাথে আমার আপনার নারীর টান নেই। আজকে সেইখান থেকে এসে এখানে বলতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সিপিএমের নেতারা কমরেড বন্ধুদের বলতে চাই, আপনার দলের নেতা যারা আজকে মুর্শিদাবাদে মার খেয়েছে, আপনার দলের নেতাদের যাতে আজকে বাবার সামনে ছেলেকে আর ছেলের সামনে বাবাকে খুন হতে হয়েছে, মনে পড়ে যায় বন্ধু, তাদের জন্য আপনাদের ইনসাফ যাত্রা হয় না, তাদের জন্য আপনারা ইনসাফ করেন না। তার কারণ একটাই, তাদের নামের পাশে টাইটেলটা ছিল দাস। তাদের নামের জন্য তারা হিন্দুর জন্য হিন্দুস্তানের বুকে দাঁড়িয়ে ইনসাফ সিপিএম চায় না।